টাকা ইনকামের ওয়ে মূলত ২ টা। একটা হচ্ছে চাকরি, আরেকটা হচ্ছে ব্যবসা। আজ আমরা চাকরি নিয়ে কথা বলব না, আমরা ব্যবসা নিয়ে কথা বলব। এই বিজনেসের ভিতরে আবার আছে হচ্ছে ২ টাইপ অফ বিজনেস। নাম্বার 1 হচ্ছে প্রোডাক্ট বিজনেস, নাম্বার 2 হচ্ছে সার্ভিস বিজনেস। প্রোডাক্ট বিজনেস কি? আপনি যদি একটা টি-শার্ট তৈরি করেন, তৈরি করার পরে সেটা যদি আপনি সেল করেন তাহলে হচ্ছে সেটা প্রোডাক্ট বিজনেস। আগে আপনাকে প্রোডাক্টটা তৈরি করতে হবে, দেন হচ্ছে মানুষকে জানাইতে হবে, মানে হচ্ছে মার্কেটিং করতে হবে। তারপর হচ্ছে আপনি ওটা বিক্রি করতে পারবেন। আর সার্ভিস বিজনেস কোন ধরনের? সার্ভিস বিজনেস হচ্ছে আপনার কোনো একটা দক্ষতা আছে, ওই দক্ষতাটা আপনি সার্ভিস হিসেবে সেল করবেন। এক্ষেত্রে আপনাকে আগে ক্লায়েন্ট টাকা দিবে, দেন হচ্ছে আপনি তার জন্য কাজটা করবেন। ওই জায়গায় কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাটা কম। সার্ভিসের জায়গায় হচ্ছে ইনভেস্টমেন্ট তেমন একটা লাগে না। যেহেতু আপনার নিজের দক্ষতা আছে, আপনি নিজে কাজ করবেন। সেক্ষেত্রে হচ্ছে ওই দক্ষতাটাই সেল করা। আর প্রোডাক্ট যদি আপনি হচ্ছে প্রোডাক্ট বিজনেস করতে চান তাহলে হচ্ছে আপনার আগে একটা টি-শার্ট তৈরি করতে হবে অথবা মগ তৈরি করতে হবে অথবা যেকোনো কিছু হচ্ছে আগে তৈরি করতে হবে অথবা কিনে স্টক করতে হবে। দেন হচ্ছে আপনি মার্কেটিং করবেন, তারপর হচ্ছে আপনি সেল করবেন। এটা হচ্ছে একটা ওয়ে প্রোডাক্ট বিজনেস, আর একটা হচ্ছে সার্ভিস বিজনেস। সার্ভিস বিজনেসের ভিতরে কি, কি হইতে পারে? সেটা হইতে পারে ধরুন আপনি ভিডিও এডিটিং জানেন, সেক্ষেত্রে ওই ভিডিও এডিটিংটা যার প্রয়োজন তাকে আপনি সেল করতে পারেন। কার প্রয়োজন? যার একটা ইউটিউব চ্যানেল আছে, যে ইউটিউবার তার ভিডিও এডিটিং করা লাগে। তার হচ্ছে ভিডিও এডিটিং সার্ভিসটা প্রয়োজন। আবার যার একটা কমার্স অথবা ই-কমার্স হচ্ছে ব্যবসা আছে, তার জন্য হচ্ছে সে কনটেন্ট তৈরি করে, রিল তৈরি করে তার ওই প্রোডাক্টের জন্য। সেই প্রোডাক্টের কিন্তু হচ্ছে ভিডিওটা এডিট করতে হয়। যখন ভিডিওটা এডিট করতে হয় অ্যাজ এ ভিডিও এডিটর হিসেবে আপনি তাকে ওই সার্ভিসটা সেল করতে পারেন, আপনার দক্ষতাটা। অথবা আপনি একজন ডিজিটাল মার্কেটার অথবা আপনি একজন ওয়েব ডেভেলপার, আপনি কিন্তু এগুলা অনলাইন ভিত্তিক সার্ভিস সেল করতে পারবেন। আরেক ধরনের সার্ভিস আছে অফলাইন ভিত্তিক। যদি আপনি একজন ইলেকট্রিশিয়ান হন, সেক্ষেত্রে হচ্ছে আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে অ্যাজ এ ইলেকট্রিশিয়ান হিসেবে আপনি আপনার দক্ষতাটা মানুষের কাছে সেল করতে পারেন। ধরুন আপনার কোনো ইলেকট্রিক্যাল কাজ, আশেপাশের বাড়ি বা গ্রামগঞ্জের ইলেকট্রিক্যাল সমস্যার সমাধান করেন। ওই যে সার্ভিসটা দিতেছেন সেটা হচ্ছে অফলাইন ভিত্তিক। এখন আমরা ম্যানুয়ালি সবসময় চেষ্টা করি যে অফলাইন ভিত্তিক সার্ভিসগুলার চাইতে অনলাইন ভিত্তিক সার্ভিসগুলার যেই হচ্ছে মূল্য আছে, ওই মূল্যটা অনেক বেশি। অ্যাজ এ ভিডিও এডিটর হিসেবে আপনি চাইলে বাংলাদেশের মানুষের কাছ থেকে মোটামুটি লেভেলের একটা হচ্ছে টাকা আপনি নিতে পারবেন হিসাবে, সেলারি হিসেবে অথবা পার ভিডিও হিসেবে আপনি সেখান থেকে একটা চার্জ করতে পারবেন, অথবা আপনার এই ভিডিও এডিটিং স্কিলটা আপনি ইন্টারন্যাশনালি সেল করতে পারবেন। যদি সেল করতে পারেন তাহলে হচ্ছে আপনার অনেক বেশি বেনিফিট হবে। তো আমরা আজকে সার্ভিস বিজনেস এবং প্রোডাক্ট বিজনেস, এই ২ বিজনেসকে কিভাবে আপনি গ্রো করতে পারবেন, যদি আপনি ফাইনালাইজ করেন যে আপনি বিজনেস করবেন। বিজনেসের ভিতরে ২ টা টাইপ, একটা হচ্ছে সার্ভিস বিজনেস, একটা হচ্ছে প্রোডাক্ট বিজনেস। আবার এই প্রোডাক্ট কোন ধরনের হইতে পারে? যেকোনো ধরনের প্রোডাক্ট হইতে পারে। সার্ভিস হচ্ছে আপনার দক্ষতা, আপনি সেল করবেন। এখন এই সেলটা আসলে করবেন কিভাবে? এজন্য হচ্ছে আপনাকে মার্কেটিং করতে হবে। মার্কেটিং এর ২ টা বা ৩ টা চ্যানেল দরকার অথবা একটা চ্যানেলই যথেষ্ট ১ম দিকে মার্কেটিং করার জন্য। এবং যদি আপনি প্রোডাক্ট বিজনেস করেন সেক্ষেত্রে আপনার একটা আ ব্র্যান্ডিং তৈরি করতে হবে। আর যদি আপনি সার্ভিস বিজনেস তৈরি করেন সেক্ষেত্রেও আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে হবে। এই জিনিসটা আসলে কিভাবে করবেন? এটা করার জন্য আপনাকে হচ্ছে আ একটা ১ টা বা ২ টা প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে। সেটা হতে পারে TikTok, সেটা হতে পারে Facebook, সেটা হতে পারে Instagram, সেটা হতে পারে YouTube। অথবা আপনি চাইলে যদি আপনার ম্যান পাওয়ার অনেক বেশি থাকে তাহলে আপনি সবগুলোই করতে পারেন। তো আমি উদাহরণস্বরূপ সার্ভিস বিজনেস তৈরি এবং একটা সার্ভিস বিজনেসকে আপনি কিভাবে গ্রো করতে পারবেন। তো আপনি ফাইনাল করলেন যে আপনি Facebook এবং Instagram এবং TikTok এই ৩ টা প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার দক্ষতা সেল করার জন্য আপনি মানুষকে জানাইবেন। এই জানানোর জন্য আপনাকে শুরুতে হচ্ছে যদি আপনি আপনার নিজের নামে করেন তাহলে অনেক বেশি ভালো হয়। আপনি চাইলে আপনার যেই একটা মানে সার্ভিস আছে, সার্ভিস অনুযায়ী আপনি আ একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন অথবা ব্র্যান্ড নেম দিতে পারেন। কিন্তু বর্তমান সময়ে ব্র্যান্ড নেমের চাইতে XYZ একটা ব্র্যান্ড অথবা আপনি যে একজন মানুষ, আপনার যে নাম আছে, এই নামের একজন মানুষ। তো বর্তমান সময়ে XYZ ব্র্যান্ডের কাছ থেকে মানুষ সবচাইতে বেশি কিনে ওই যেই ব্যক্তি আছে, ব্যক্তির নামে যেই আ Facebook পেজ আছে, YouTube চ্যানেল আছে, TikTok চ্যানেল আছে, সে যখন এসে ফিজিক্যালি কথা বলে ফেস দেখায়া, তখন মানুষ অনেক বেশি ট্রাস্ট করে। সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আপনি চাইলে ব্র্যান্ড দিয়েও কিন্তু বিক্রি করতে পারবেন এবং আপনার নিজের পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করেও কিন্তু বিক্রি করতে পারবেন। তো আমরা ৩ টা চ্যানেল, ৩ টা জায়গায়, ৩ টা সোশ্যাল মিডিয়া আমরা ৩ টা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবো। TikTok, Facebook এবং হচ্ছে YouTube।
অথবা Instagram যেটাই হোক না কেন। খোলার পরে এবার হচ্ছে আমাদেরকে কনটেন্ট তৈরি করতে হবে। অ্যাজ এ ভিডিও এডিটর অথবা অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমার এখন এই দক্ষতাটা সেল করার জন্য কি করতে হবে? শুরুতে হচ্ছে আমার শেখার লার্নিংটা আমি শেয়ার করতে থাকবো মানুষের কাছে যে আমি কিভাবে শিখেছি, আমি কোন জায়গা থেকে শিখেছি, কোন ভুলগুলা করেছি, এগুলো যখন আপনি আস্তে, আস্তে শেয়ার করতে থাকবেন, মানুষ জানলো যে আপনি ভিডিও এডিটিং সম্পর্কে জানেন এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানেন। এবং আপনি যখন সুন্দর, সুন্দর ভিডিও ফুটেজ এডিট করে বিহাইন্ড দ্য সিন দেখাবেন, তখন মানুষ আপনার সম্পর্কে জানলো। তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে এতগুলা মানুষ জানলো বা দেখলো, এবার হচ্ছে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে প্ল্যান করতে হবে। প্ল্যান করতে হবে কি? যে আপনি একজন ভিডিও এডিটর হিসেবে আপনি ভিডিও এডিটিং নিয়া ইনফরমেটিভ ৩ টা ভিডিও তৈরি করবেন। আপনি যদি ডিজিটাল মার্কেটিং জানেন সেক্ষেত্রে ইনফরমেটিভ ৩ টা ভিডিও তৈরি করবেন। এবং এই ৩ টা ভিডিও আপনি ফেসবুকে, ইউটিউবে এবং টিকটকে আপলোড করবেন। আপলোড করার পরে প্রত্যেকটায় হচ্ছে আপনি অ্যাড চালাইবেন ভিডিও অ্যাড হিসেবে। যেহেতু আমাদের ওয়েবসাইট থাকবে না সার্ভিস বিজনেস সেল করার ক্ষেত্রে যায়া শুরুর দিকে এবং ওয়েবসাইটের দরকারও নেই। তো এই ৩ টা ওয়েবসাইট মানে ৩ ধরনের মানে কনটেন্ট তৈরি করার পরে আমরা এগুলোর প্রতি অ্যাড স্পেন্ড করব। অ্যাড দিয়ে আমরা অনেক মানুষকে জানানোর চেষ্টা করব। কিন্তু যখন আমরা মানি হচ্ছে অর্গানিক্যালি জানানোর চেষ্টা করব, তখন আমরা অনেক মানুষকে কিন্তু জানাইতে পারব না। কিন্তু যদি আমি অ্যাড দিই তাহলে অনেক মানুষকে জানাইতে পারবো আমার এই সার্ভিস সম্পর্কে। যখন অনেক মানুষ জানবে, জানার পরে আমার কাজ হলো তাদেরকে বলা যে আমি এই জিনিসটা সেল করি, আপনার যদি দরকার হয় আপনি নিতে পারেন। তো এই হচ্ছে মূলত প্রসেস এবং অনেক মানুষ আপনার সাথে কনট্যাক্ট করবে। কনট্যাক্ট করার পরে তার সাথে হচ্ছে আপনি ফেস টু ফেস জুম কলে বসবেন অথবা যদি তার অফিসে অথবা তার বাসায় যাইয়া সরাসরি কথা বলতে পারেন, তাহলে অনেক বেশি পসিবিলিটি থাকে যে আপনি তাকে আপনার ওই সার্ভিসটা সেল করতে পারবেন। তো এই যে প্রসেসটা আছে, এই প্রসেসটা যদি ফলো করেন তাহলে আপনি আপনার হচ্ছে যেই মানে বিজনেস আছে ওই বিজনেসটা শুরু করতে পারবেন। সেটা প্রোডাক্ট বিজনেস হইতে পারে, সেটা সার্ভিস বিজনেস হইতে পারে।